রয়্যাল বাচ্চাদের দত্তক নেওয়া হয়। কেউ এসেছে কি? কি বাজে জায়গা। ইওর ম্যাজেস্টি, তোমাকে এখানে দেখে আমাদের খুব ভালো লাগছে। রোলটা দাও। আমি একটা বাচ্চাকে দত্তক নিতে চাই। তুমি একদম ঠিক জায়গাতে এসেছো মহারানী। বাচ্চারা, হ্যালো রানী। আমাকে বেছে নাও। ধন্যবাদ, তুমি সবথেকে সুন্দর। বেচারাটার গায়ে কত মাছি ঘুরছে। রানী আমাকে বেছে নিয়েছে। সত্যি? তুমি এই বাজে মেয়েটাকে বেছে নিলে? আমি সাইন করে দিয়েছি, এবার তুমি সাইন করো। পেন দিয়ে? না, আমি নিজের মতো করে সাইন করব। আমার প্রিয় সোনা, তোমাকে পেয়ে আমি খুব খুশি। আমরা এখন বাড়ি যাব। টাটা। কি, তুমি ওকে কেন যেতে দিলে? এখান থেকে বেরো, যাও। আমরা সবাই ওদের জন্য অপেক্ষা করছি। পরিবারে নতুন একজন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অবশ্যই আমি চাই আমার একটা ভাই আসুক। আমরা প্রত্যেকদিন মজা করব। দারুণ। কিন্তু যদি মেয়ে হয় তো? আমার সাথে খেলবে? আমার ভুল। প্রতিযোগিতা করবে? আরে বোন, খুবই বাজে হবে। তোমরা কাকে পেতে চাও, বোন নাকি ভাই? নিচে কমেন্টে জানাও। ও কোথায় গেল? তুমি এখনো আসোনি? সোনা, তোমার নতুন বোনের সাথে আলাপ করো। এমন কিছু হবে আমি ভাবতেও পারিনি। পরিবার কমপ্লিট হয়ে গেছে। এলি, তোমার ভাইকে হাগ করো। আমি তোমাকে ভালোবাসি, আমার প্রিয় ভাই। আশা করছি গায়ের এই বাজে গন্ধটা ছোঁয়াচে না। সোনা, তুমি ঠিক আছো তো? ও এখন তোমার বোন। সত্যি? মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি প্রাসাদে এটা কাকে এনেছো? ওর সারা গায়ে নোংরা আর দুর্গন্ধ ছাড়ছে। আমি এটা কিছুতেই মেনে নেব না। একটু দাঁড়াও, তোমার জন্য একটা উপহার আছে। সত্যি? ধন্যবাদ। এর মধ্যে কি আছে? এটা কি? খাও সোনা, এটা তোমারই তো বাড়ি। রাজকুমার তোমাকে রাজকুমারী হতে সাহায্য করবে। আমি ঠিক বলছি তো প্রিয়? ধন্যবাদ প্রিয়। কানে কত ময়লা জমে আছে, মনে হচ্ছে নোংরার খনি হয়ে আছে। বসো। আমার প্ল্যানটা ফেরত দাও। ঠিক আছে, প্রথম ধাপ হলো পরিষ্কার করা। কাজ শুরু করো। ফোম দিয়ে হাত ঘষলেই একদম পরিষ্কার। বুঝেছো? এবার তোমার মুখটা পরিষ্কার করো। আমার প্রিয় ম্যাগাজিন। ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখতে পারি। ও হ্যাঁ, আমি প্রিন্স অফ দ্য ইয়ার। কি? এক্ষুনি জুতোটা পরিষ্কার করে দিচ্ছি স্যার। হে ভগবান। একটা কয়েন দেবে স্যার? এই নাও, বাজে মেয়ে একটা। সোনা, কি? আমার প্রিয় টুথব্রাশটা, এটা খারাপ হয়ে গেছে। আমাকেই এই কাজটা করতে হবে। চুপ করে দাঁড়াও। একদম পরিষ্কার হয়ে গেছে। এই নাও, এটা আমার তরফ থেকে। হ্যাঁ, টাকার তোয়াক্কা আমি করি না। ওই হাঁসটাকে দেখো একবার। হাত সরাও, এখানে কোনো জিনিসকেই ছোবে না। এটা কি? হাত সরাও, দূরে থাকো। এই ব্রাশটা দেখো। না, একদম দূরে থাকো। একটা টিয়ারা। এটা করার কথা ভাববেও না। ও, একটা কিটি। না, আকাতে হাত দেবে না। অনেক হয়েছে, তুমি আমাকে খুব বিরক্ত করছো। বসো আর একদম নড়বে না। আমি গিয়ে গ্লাভসগুলো খুঁজে আনি। ওটা দেখো একবার। আমাকে যেভাবেই হোক ওটা নিতে হবে। এখন ঠিক আছে। এটা কি? একবার চালু করে দেখি তো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি নিজের জায়গায় চলে যাচ্ছি। এখানেই বসে থাকো। এই ডিভাইসটা দিয়ে ব্রণগুলো দূর হয়ে যাবে। নড়বে না। দারুণ। এবার তুমি এটা খুলতে পারো। এখন আমরা সব লাল দাগগুলোকে ঠিক করব। ঠিক আছে।
কয়েক ফোঁটা সিরাম দাও, পুরো মুখে ভালো করে লাগিয়ে নাও। ঠিক এইভাবে তো? একদম ঠিক। এরপর আমরা একটা স্পেশাল স্পঞ্জ ব্যবহার করব। এটা জলে ভেজাতে হবে। এটা দিয়ে ব্রণের লাল দাগগুলো সব উঠে যাবে। আর প্যাচেসগুলো ম্যাজিকের মতো কাজ করে। দারুণ তো। খুব ভালো। এবার আমার ছোট ব্লেন্ডারটা খেল দেখাবে। শুধু একটা বিউটি পিল লাগবে। এটা ব্লেন্ডারের ভেতরে দাও আর অনেকটা গ্লিটার ঢালো। কাজ হয়ে গেছে। এখন আমাদের একটা মাস্ক বেস লাগবে। এই গোল্ডেন লিকুইডটা মোল্ডে ঢেলে দিলেই সুন্দর মাস্কটা হয়ে যাবে। এবার মাস্কটা পরো। খুব অদ্ভুত লাগছে। আর কিছুক্ষণ লাগবে। ইউ, কেমন যেন খেতে। ব্যাস, আমার মনে হয় কাজ হয়ে গেছে। আমার মুখটা ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। এটা দুনিয়ার সবথেকে খারাপ দুর্গন্ধ। কি খবর ভাই? তোমার দাঁতের অবস্থা খুবই খারাপ। এগুলো এখনই পরিষ্কার করতে হবে। আমি ঠিক আছি, এটা আমি করতে পারবো। সবথেকে খারাপ দুঃস্বপ্ন নিজের চোখের সামনে দেখছি। এই ভাই, দেখো আমার কাছে একটা দারুণ জিনিস আছে। হ্যাঁ, এটা সত্যিই কাজ করছে। এখন আমি তোমার দাঁতগুলোকে ব্রাশ করব। টুথব্রাশের দ্বারা এই কাজটা হবে না, কোনো কাজের না। এখন এই ইরিগেটরটাই কাজে লাগবে। এই নাও তোমার দাঁতগুলো। ও হ্যাঁ। এরপর হলো ভুরু। হে ভগবান, না না না। ও হ্যাঁ, রেজাল্টটা নিজের চোখেই দেখো। ও, আমার মুখটা সুন্দর দেখতে লাগছে। প্রথম ধাপ হয়ে গেছে। এরপর হলো মেকআপ। ওই বদমাস মেয়েটা কোথায়? কত মেকআপ! আমি আগে কখনো ফাউন্ডেশন লাগাইনি। আমি একটু বেশি করেই লাগাতে পারি। তুমি এটা কি করছো? স্পঞ্জ দিয়ে লাগাও। আমার এটা লাগবে না, আমার হাতগুলোই এর জন্য যথেষ্ট। এটা কি দিয়ে মুছবো? এই নাও তোয়ালে। এখানে চুপ করে বসো, তোমার উপর আমার নজর থাকবে। আমার সোনা, তোমার প্রথম মেকআপটা সুন্দর হতে হবে। আমি আরো কিছু একটা লাগিয়ে দিই। কন্ট্যুর আর ব্লাশ। ঠিক আছে, ওয়্যার পেইন্টের মতো। আর নাকেও লাগিয়ে দিচ্ছি। এবার সব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। একটু হাইলাইটার লাগাবো। এবার পুরোনো দিনের রয়্যাল টেকনিকে টেপ লাগিয়ে আইলাইনার লাগাতে হবে। তুমি কোন শেডটা লাগাতে চাও? নীলটা। টেপগুলো খুলে ফেলি। হেই, স্মুথ আইলাইনার। আর এখন চোখের লেন্সগুলো পরে নাও। আমার নতুন চোখের রংটা তোমাদের কেমন লাগছে? চলো আইল্যাশগুলোকে আরো সুন্দর করে তুলি। সত্যিই সুন্দর দেখতে লাগছে। সব কাজ হয়ে গেছে, কিন্তু ঠোঁটটা। চলো এই কাজটাও করে ফেলি। প্রথমে লিপ স্ক্রাব বানাতে হবে। আমি মধুর সাথে চিনি মেশাবো। এটা রয়্যাল স্ক্রাব। এটা তোমার ঠোঁটে লাগাও। এটা দারুণ খেতে। লিপ গ্লস লাগাও। আমার দারুণ লাগছে। নখগুলোকে একবার দেখো, জম্বিদেরও এমন নখ হয় না, জানো তো? এই সাধারণ প্রোডাক্ট দিয়ে কাজ হবে না, আমাদের গিলোটিন মেশিন লাগবে। এটা খুবই ভয়ঙ্কর। ব্যাস হয়ে গেল। এই ময়েশ্চারাইজিং হ্যান্ড মাস্কগুলো পরে নাও। এবার এগুলোকে খুলে ফেলি। আমার হাতগুলোকে ভেলভেটের মতো নরম লাগছে। নতুন নখগুলো লাগানোর জন্য তৈরি তো? এটা খুবই মজার। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার আমাকে যেতে হবে। আমি পরিষ্কার তোয়ালে নিয়ে এসেছি। কি?
তুমি এটা কিভাবে করলে? ঠিক আছে, চলো দেখি পরের ধাপে কি আছে। চুল, চলো এটা করা যাক। এখানে বসো, আমি বরং তোমার মাথার টুপিটা খুলে দিচ্ছি। হে ভগবান, তোমার চুলের খুবই খারাপ অবস্থা। ঠিক আছে, চলো চুলটা আঁচড়ানো যাক। এটা সত্যিই খুব ভালো লাগছে। চুলের জট পেকে গেছে। আমার বার্গার, এটা কি ছিল? আমি অনেক দিন ধরে এটা খুঁজছিলাম। আমার বমি হয়ে যাবে। আমার ভাবতেই ভয় লাগছে যে ভিতরে আর কি কি থাকতে পারে। একটা আরশোলা? আরে সোনা, এখনই এটাকে ফেলে দাও। ও একটা পোকা। এটা তো একটা আরশোলা। তোমার কি আরশোলাদের পছন্দ না? এলি, এসব তুমি সামলে নাও, ওরা তো তোমার বন্ধু। একটু দাঁড়াও, কাপকেক দিয়ে বন্ধুত্বটা শুরু করা যাক। ও হ্যাঁ, ধন্যবাদ। টাটা বন্ধু। বসো। এটা কি? এটা আমার জন্য। ধন্যবাদ। আমি তোমার চুলের রংটা অন্যরকম করে দেব। ব্যাপারটা দারুণ হবে। তোমাকে একটু অপেক্ষা করতে হবে। ভালো দেখতে লাগছে তো? শুধু একটা টিয়ারা পড়তে হবে। আর সুন্দর প্রজাপতিগুলো লাগিয়ে নিলাম। অভিনন্দন, আমরা তৃতীয় ধাপ পার করে ফেলেছি। শেষ কাজ হলো পোশাক পরা। এই পোশাকগুলো পরে দেখো। তাড়াতাড়ি যাও, পোশাকগুলো ফিট হয় নাকি দেখো। তাড়াতাড়ি ফ্যাশন শো শুরু করো। ঠিক আছে, এক্ষুনি করছি। এটা দারুণ মানিয়েছে। আমারও এটা পছন্দ হয়েছে। আমাকে এভাবে ভয় দেখাবে না। কিন্তু আমার তো গয়না পরতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো। আমি জানি। এটা তোমার জন্য। এটা বেশ সুন্দর একটা প্রজাপতি আর ফুলের কানের দুল। অনেক ধন্যবাদ। হাত মেলাও ভাই। তুমি আবার থুতু দিয়ে হাত মেলালে না তো? ঠিক আছে, শেষ ধাপটা হয়ে গেছে। আমি এটা করতে পেরেছি। মা দেখো, সোনা তোমাকে পুতুলের মতো লাগছে। একদম সত্যিকারের রাজকুমারী। আমাদের পরিবার বড় হতে চলেছে। এই যে তোমার ছোট্ট ভাই। হেই, আমাকেও দত্তক নেওয়া হয়েছে। ভ্যাম্পায়ার, আমাদের পরিবারে স্বাগত। এসো, আমি তোমাকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। বাচ্চারা কি সুন্দর মিলেমিশে গেছে। আমার খুব ভালো লেগেছে। দেখো আমাদের এখানে কে এসেছে। আমাদের নতুন ভাই। আমরা ওকে রাজকুমার বানাবো। তুমি কি সাথে আছো? মনে হচ্ছে ও আমাদের সাথে থাকবে না। ঠিক আছে, আমি তোমাকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা রান্নাঘর আর ওইদিকে হল আছে। খিদেতে আমার পেটটা খুব ব্যথা করছে। কিছু খাবার খেতে হবে, নাকি কোনো মানুষকে। আর ওইদিকে পুল আছে। তুমি কোথায় গেলে? চলে গেছো? ভালো করে খাবো। ফ্যাং, এটা কিভাবে সম্ভব? তুমি কি সত্যি আমাকে ভ্যাম্পায়ার বানিয়ে দিলে? আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, বদমাশ। জানো তো, আমিও নিজের চেহারা বদলাতে পারি। এটা কি হচ্ছে? অনেক হয়েছে, শেষবারের মতো চেষ্টা করে দেখি। সাদা বাদুর খুব একটা দেখা যায় না। অপেক্ষা করো। আরে, এটা ফেরত দাও। এটা তোমার জন্য। ধন্যবাদ, তুমি খুব ভালো। আরো আছে। চোখ বন্ধ করো। এখন যাওয়ার সময়। আমি আমার নিজের লুকে ফিরে যাচ্ছি। আমি একজন ভ্যাম্পায়ার শিকারী। সে কিভাবে এটা করতে পারে? কি? এক মিনিট। ভ্যাম্পায়ারের আর কোনো চিহ্ন থাকবে না। কি? হে ভগবান, তুমি বিশ্বাসঘাতক। আমার মন ভেঙে গেছে। তুমি এভাবে পার পাবে না। এই নাও, পালাও। আমি পরে সব বলছি। আমার থেকে পালানোর কোনো উপায় নেই। আমাদের পালাতে হবে। চলো দরজাটা আটকাই। যাই হোক, তাড়াতাড়ি করো। আমি আমার সেরাটা করছি। সেখানে এসে গেছে। আমরা কেউ আর বাঁচবো না। আমরা কি করব? মনে হচ্ছে তোমার ভয়ের কোনো কারণই নেই। আমাদের বাঁচার একটা প্ল্যান বানাতে হবে। আসো, আমরা কিভাবে এই ভিলেনের হাত থেকে বাঁচতে পারি। হে ভগবান, এখন মেডিটেশন করার সময় না।
সে যে কোনো মুহূর্তে দরজা খুলে দেবে। ও কিন্তু এটা আমাদের কিভাবে সাহায্য করবে? সে এখানে এসে গেছে। বাজে ভ্যাম্পায়ার গুলো, তোমরা কোনোভাবেই পালাতে পারবে না। আমার বন্দুকটা আমাকে কখনো হতাশ করেনি। ফায়ার! ভ্যাম্পায়াররা, তোমরা এবার শেষ। উপরে দেখো। উপসি। হ্যাঁ, এখন নিচে নামার সময়। নমস্কার, তাড়াতাড়ি পালাও, এটা এখনো শেষ হয়নি।